আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, আর এই সময় সাধারণ জনগণকে ডাইভার্ট করে রাখার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এবং তার সমর্থিত কিংস পার্টি এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের ট্রাম্প কার্ডটি খেলে যাচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার নয়, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ এ সরকারের দ্বারা করা সম্ভব নয়, এটি কিন্তু একাধিকবার প্রমাণিত হয়েছে। যেমন এনসিপির আসনাত আবদুল্লাহ আর সার্জিস, এরা দুইজন কিন্তু আপনাদের মনে আছে কিনা যে হাইকোর্টে গিয়েছিল, পরবর্তীতে তারাই কিন্তু সেটা আবার উইথড্র করে নিয়েছিল, অর্থাৎ তুলে নিয়েছিল। তারপরে এই সরকারের আইন উপদেষ্টা আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ বা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার চেষ্টা করেছিল, সেটাও কিন্তু ব্যর্থ হয়েছে। এরপরে জনগণের দ্বারা আন্দোলন করে চেষ্টা করেছিল, সেটাও কিন্তু ব্যর্থ হয়েছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আজ পর্যন্ত দেশি বিদেশি যত গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগের ইস্যুতে তিনি একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এই সরকারের কোনো সিদ্ধান্ত নেই। তারপরও কেন আওয়ামী লীগ নিষিদ্ধ এই প্রসঙ্গে এত জোরালোভাবে এনসিপি, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এটা করছে? কারণ এখানে দুইটা উদ্দেশ্য। একটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখা, আর একটা উদ্দেশ্য হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এদেশ নিয়ে যে খেলাটা খেলছে, ওই খেলাটা থেকে সাধারণ জনগণকে ডাইভার্ট করে রাখা, বিপরীত মুখে রাখা, বা তাদেরকে সেই জায়গা থেকে একটু বিরত রাখা, দূরে রাখা। যেমন আপনি দেখেন, প্রেস সচিব শফিকুল আলম বলে ফেলেছেন যে চট্টগ্রাম বন্দরের সব কিছু আপনার কি করবে, বিদেশি বিনিয়োগকারী সংস্থার অপারেটিং পাওয়ার দিয়ে দেবে, এবং কি চট্টগ্রামে নিউ মুরিং যে স্বয়ংসম্পূর্ণ আন্তর্জাতিক মানের টার্মিনাল আছে, সেটাকেও তারা দিয়ে দেবে। চিন্তা করছেন, ভাবছেন একবার এটা? এরপরে দেখেন আপনার রাখাইনদের অর্থাৎ আরাকান আর্মিদের মানবিক করিডোর দেওয়া, জাতিসংঘের প্রস্তাবনায় হোক, যেভাবে মানবিক করিডোর দেওয়ার মতো একটা সিদ্ধান্ত এই সরকার নিয়ে ফেলেছে, সেটা আপনি ভাবতে পারতেছেন আপনারা যে কত বড় একটা সিদ্ধান্ত সেটা নিয়ে নিয়েছে। কারণ নিউ মোরিং ওটা দিয়ে দিলেই আমাদের সামরিক ঘাঁটি, আমেরিকার সামরিক ঘাঁটি গঠনে সেখানে আর কোনো বাধা থাকে না। যখনই আপনি এটা দিয়ে দেবেন, মানবিক করিডোরের নামে আরাকান আর্মিকে সহায়তা করবে বাংলাদেশ থেকে, তখন আপনি মায়ানমারের জান্তা সরকার অলরেডি কিন্তু বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুতে বলেছে ওরা বাঙালি, ওরা বাংলাদেশেই থাকবে, ওরা বাংলাদেশের জিনিস বলেছে, ওরা বাংলাদেশ থেকে এদেশে এসেছিল, এই ধরনের কথা কিন্তু ইতিমধ্যে বলে ফেলেছে। তার বিষয়টা কি দাঁড়াইল? এই মানবিক করিডোর দেওয়া, এই চট্টগ্রাম বন্দর সহ ওই বন্দর অঞ্চল দিয়ে দেওয়া, এই যে ইস্যুস, এবং পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের জন্য নিজেদেরকে প্রস্তুত করা, সব কিছু মেলায় জনগণকে একটু উত্তেজিত রাখা, একটু এর মধ্যে রাখা। কারণ এই সময় আপনার এই ডক্টর মোহাম্মদ ইউনূস, এনসিপি বা বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটে যাওয়া যত ক্রুশিয়াল অর্থাৎ গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো, এইগুলো নিয়ে শুধুমাত্র আওয়ামীপন্থী ইউটিউবাররাই সত্য প্রচার করছে, তাছাড়া এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরাই সত্য প্রকাশ করছে, আর কেউ কিন্তু কথা বলছে না। আপনারা দেখিয়েন, মিডিয়া পড়া বলেন বা যে কোনো, এরা কিন্তু বলছে না। এই জন্য ওদের টার্গেট আওয়ামী লীগ নিষিদ্ধের এই বিষয়টা নিয়ে আওয়ামী লীগের একটা কোণঠাসা, যেই সময় কোনো কিছু করলে যদি নিষিদ্ধ করে দেয়, এই কোণঠাসা করে রাখার জন্যই এনসিপি এবার ডক্টর মোহাম্মদ ইউনূস মিলেই আওয়ামী লীগ নিষিদ্ধের ট্রাম্প কার্ডটি খেলছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।